ঈদের ছুটিতে দর্শনার্থীদের চাপ বেড়েছে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সুমনা সুমি। কথা বলবো তার সাথে। সুমি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদের এই সময়টাতে দর্শনার্থীদের চাপ কতটুকু দেখছেন? এই চাপ সামাল দিতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ? চৈতি, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে থেকেও কিন্তু মানুষ যাতায়াত করছে। যদি বলি সকাল 9টার পর থেকে এই অঞ্চলে কিন্তু মানুষের ঢল নামে এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর থেকে কিন্তু মানুষের ঢল শুরু হয়েছে। সারি সারি মানুষ আসছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তারা অপেক্ষা করছে। তবে চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশ খুবই সুন্দর এবং এখানে একটি সম্প্রীতির মেলবন্ধনও দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসছে, বিভিন্ন ধর্মের মানুষ আসছে, বিভিন্ন বয়সের মানুষ আসছে। রাজধানীতে কিন্তু ঈদের ছুটিতে ব্যস্ততা কমলেও এই মিরপুর অঞ্চলে কিন্তু ব্যস্ততা বেশ বেড়েছে। এখানকার যে দোকানগুলো আছে সেখানেও কিন্তু নতুন নতুন দোকান এর পসরা বসেছে, যেখানে খাবারের দোকান আছে, বিভিন্ন ধরনের আর খেলনা আছে শিশুদের জন্য। তাছাড়াও যেটি বলবো যে সব বয়সের মানুষের মেলবন্ধন আছে। নিরাপত্তা ব্যবস্থা ভীষণ ভালো। কিছুক্ষণ পরপরই কিন্তু 2-3টি মাইকিং করা হচ্ছে, যেখান থেকে তারা সতর্ক করছে এবং সাথে চিড়িয়াখানায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। 2 বছর বয়স থেকে প্রবেশ মূল্য সেখানে হলো গিয়ে দিতে হবে, এটাও কিন্তু তারা বলছে। আর প্লাস্টিক নেওয়া যাবে না ভেতরে। পরিবেশের ব্যাপারেও কিন্তু বেশ নিরাপদ এবং প্রাণীদের বিরক্ত না করার জন্যও কিন্তু তারা বলছে। আমরা একটু কথা বলি এখানে যারা অপেক্ষা করছে। ভাইয়া, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বগুড়া থেকে এসেছি। আমি, আমার হাজবেন্ড আর বাচ্চা। আচ্ছা, একটু কথা বলতে চান না? কোথা থেকে এসেছেন, কাকে নিয়ে আসছেন? আমি আমার ফ্যামিলি সহকারে আসছি। এভাবেই কিন্তু পরিবার পরিজন নিয়ে সবাই যুক্ত হচ্ছেন ঈদ উৎসবের আনন্দে। ঈদের শুভেচ্ছা আরো একবার।